বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, পিত্তথলির ফাতর এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আগেও কিছু কথা বলেছি, 2 দিন আরও কিছু কথা বলবো। পিত্তথলিটা হলো আমাদের লিভারের নিচে একটি গর্ত আছে, সেই গর্তের মধ্যে পিত্তথলিটা অবস্থান করে। পিত্তথলিটা অনেকটা পেয়ারা ফলের মতো দেখতে। এই পিত্তথলিতে অনেক সময় পাথর হয়ে যায়। পিত্তথলিতে পাথর হলে ব্যথা বেদনা করতে পারে। অনেকের ব্যথা থাকে না, কোনো উপসর্গ থাকে না, অনেকের আবার মারাত্মক ব্যথা থাকে। এই ব্যথাটা অ্যাবডোমেনে হতে পারে, চেস্টে হতে পারে, শোল্ডারে হতে পারে, অথবা হেডেক হতে পারে। অনেক সময় ব্যথা চেঞ্জেবল হয়। অনেক সময় ব্যথা হালকা হয়, অনেক সময় বেশি হয়। তার সাথে বমি থাকতে পারে, বমি ভাব হতে পারে। তো এই পিত্তথলির ফাতন অনেক সময় গিয়ে পিত্তনালীতে আটকায়। যখন পিত্তনালীতে আটকায় তখন পিত্তটা সার্কুলেশন ঠিকমতো হবে না। এই সার্কুলেশন ঠিকমতো না হলে খাদ্য ডাইজেস্ট হবে না ঠিকমতো এবং জন্ডিস হবে, জ্বর থাকতে পারে, বমি ভাব থাকতে পারে। এমতাবস্থায় চিকিৎসার প্রয়োজন। এই পিত্তথলির পাথর হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। পিত্তথলিতে কোলেস্ট্রল জমে পাথর হতে পারে, দীর্ঘদিন জন্মনিরোধ পিল খাওয়ার কারণে পাথর হতে পারে, বিভিন্ন ড্রাগের কারণে পাথর হতে পারে, পিত্তথলির ইনফেকশনের কারণে পাথর হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণে পাথর হয়। পাথর হলে তার চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসাই সবচেয়ে উন্নত চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে হোমিওপ্যাথিতে বেশ মেডিসিন আছে পিত্তপাথরের জন্য। যে মেডিসিনগুলো কেন্ট রেপার্টরির অ্যাবডোমেন চ্যাপ্টারে লিভার অধ্যায়ে এবং লিভার পেন অধ্যায়ে এবং জন্ডিস অধ্যায়ে পেয়ে যাবেন। এই মেডিসিনগুলো সিমটোমেটিক ব্যবহার করতে হবে ম্যাটেরিয়া মেডিকাল সিমটম অনুযায়ী। তো এখানে ফালসেটিলা আছে, চেলুডোনিয়াম আছে, টিউবারকুলিনাম আছে, বারবারিস আছে, সারসাপেরিলা আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে। যে মেডিসিনগুলো সিমটোমেটিক একটি মেডিসিন, ভালো কোম্পানির মেডিসিন হয় ইন্ডিয়ান হেফকোমেলাসিমেল অথবা জার্মানি সেন্টিসিমেল, যে কোনো একটা ভালো কোম্পানির মেডিসিন ব্যবহার করতে হবে। তো মেডিসিন ব্যবহার করলে কি হবে, এখানে একটি কথা আছে, এভরি সায়েন্স হ্যাভ এ লিমিটেশন স্কোপ। প্রত্যেক বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। তো পাথরটি যদি 4 মিলিমিটারের ভিতরে হয় তাহলে আমাদের যে পিত্তনালী এটা হলো 4 থেকে 5 মিলিমিটার। পাথর 4 মিলিমিটারের ভিতরে হলে এই বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি 4 মিলিমিটারের ওভার হয় তাহলে অনেক সময় পাথর ব্যাংকে টুকরো টুকরো হয়ে বাহির হয়ে যায়, অনেক সময় বাহির হয় না, অপারেশন করে বাহির করতে হয়।
তখন যদি 2-1 কোর্স ওষুধ সেবনের পরে যদি পাথর বাহির না হয় এবং পাথরটি 60 মিলিমিটারের ওভার হয়ে যায়, তাহলে অপারেশনের ব্যবস্থা করতে হবে। কিন্তু একটি কথা হলো যে পাথর হওয়ার মতো একটা টেন্ডেন্সি আমাদের বডিতে থাকে, যাদের বডিতে পাথর হওয়ার টেন্ডেন্সি থাকে, পাথর হওয়ার প্রবণতা থাকে, তাদেরই পাথর হয়। এই পাথর হওয়া টেন্ডেন্সি বা প্রবণতা রোধ করতে হলে হোমিওপ্যাথির বিকল্প নাই। হোমিওপ্যাথিক ঔষধ কিছুদিন সেবন করে পাথর হওয়া টেন্ডেন্সিটাকে মাইনাস দিতে হবে, পাথর প্রতিরোধ করতে হবে। তো আগামীতে আর পাথর হবে না ইনশাআল্লাহ। তো যদি এই টেন্ডেন্সি থেকে যায় তাহলে বারবার এইভাবে পাথর হবে। তাই পাথর হওয়া টেন্ডেন্সি দূর করতে হলে হোমিওপ্যাথিক ওষুধই সর্বশ্রেষ্ঠ, এবং হোমিওপ্যাথিক ঔষধ নিয়মিত কিছুদিন সেবন করবেন। এতে পাথর হওয়ার যে প্রবণতা এইটা শরীর থেকে দূর হয়ে যাবে। তো পাথর হওয়ার প্রবণতা দূর করার জন্য যে মেডিসিনগুলো আছে সেইগুলো এই লিভার সাফটারে পাথরে যে মেডিসিন ব্যবহার করা হয় এগুলা, এবং এর বাইরে আরও কিছু মেডিসিন আছে, যেমন পালচেটিলা, লাইকোপোডিয়াম, সালভার, মেডোরিনাম, টিউবারকুলিনাম, নেকটামিউর, এরকম মেডিসিন যেটা সিমটোমেটিক আসে, অ্যানিমেনিয়ান ফর্মুলায় সিমটোমেটিক যে মেডিসিনটা আসবে সেই মেডিসিন সেবন করলে পাথর 60 মিলিমিটারের ভিতরে থাকলে বাহির হয়ে যাবে, 60 মিলিমিটারের ওভার হলে অনেক সময় ভেঙে বাহির হয়ে যাবে। আবার পাথর হওয়ার যে টেন্ডেন্সি সেটা শরীর থেকে দূর হয়ে যাবে। আগামীতে আর পাথর হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, পিত্ত পাথরের সম্পর্কে কিছু কথা বললাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।